হ্যালো স্টুডেন্ট, রিসেন্টলি তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ইংলিশ। আশা করি প্রত্যেকে ভালো হচ্ছে এবং ইংলিশটা আশা করি ভালোই হয়েছে। তবে ইংলিশ কোশ্চেনটি সত্যি খুব মজা ছিল। যাদের জন্য আহ, ভালো, তারা হয়তো পড়াশোনা করেছে বলেই ভালো। তো আমার মনে হয়েছে কিছু কোশ্চেন্স একটু বেশ ঘুরিয়ে ছিল। যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু খুব একটা কঠিন নয়। তো আজকের এই ইংলিশের কোশ্চেনটি কিছু কোশ্চেন স্পেশালি এমসিকিউ, ট্রু ফলস, গ্রামাটিক্যাল কোশ্চেন্স, ওয়ার্ড মিনিংগুলো একটু আলোচনা করে দেবো সম্ভাব্য উত্তর হিসেবে। তো দেখা যাক। প্রথম কোশ্চেন্স আমরা চলে আসব। প্রথম কোশ্চেন দিয়েছিল আমাদের রানওয়ে কাইট থেকে। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব যে বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান আইল্যান্ড। সঠিক উত্তর হবে আইল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য এজ অফ ক্লড ইজ। এজ অফ ক্লড ইজ, এজ অফ ক্লড ইজ কত হবে না, এজ অফ ক্লড ইজ 12। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি। এস্থার, এস্থার ইজ দ্য সিস্টার অফ ন্যারেটরস ফাদার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসি। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ার্ড। ঝগড়া করতো, কাদের সাথে ঝগড়া করতো না, ঝগড়া করতো আমাদের উইথ দ্য চিলড্রেন অফ মেনল্যান্ড। ওকে, উইথ দ্য চিলড্রেন অফ মেনল্যান্ড হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি। ফাদার লুকড স্যাড হোয়েন, যখন হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। সরি, নেক্সট কোশ্চেনে আসবো আমরা। ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, কী হিসেবে কাজ করতো? ন্যারেটরের বাবা কী হিসেবে কাজ করতো না, অ্যাজ এ কিপার অফ দ্য বিঘামুন আইল্যান্ড, সরি, লাইট হাউস। দেন ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেনল্যান্ড বিকজ, কারণ কি না, উইন্টারে কি হয়ে যেত না, আমাদের ফ্রোজেন হয়ে যেত, সেজন্য। আমরা এগুলো বলছি না কারণ এগুলো খুব একটা এসএকিউ টাইপের কোশ্চেন্স। আর ফ্যামিলি ফাউন্ড দ্য রিলেটিভস বিকজ অফ দ্য কাইট, এটা অবভিয়াসলি কি হবে না, ট্রু হবে। কারণ ফ্যামিলিটা খুঁজে পেয়েছে রিলেটিভটা ঘড়িটার কারণে। ঘড়িটা যখন উড়ে চলে যায় এবং ঘড়িটা পাই, তো সেখানে প্রত্যেকের নাম পেয়েছিল। যাই হোক, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড অ্যান্ড রিলেটিভস, কোনো পরিবার সেখানে মেনল্যান্ডে ছিল না এবং রিলেটিভস ছিল না। বলছে ফ্যামিলিতে কোনো রকমের মেনল্যান্ড রিলেটিভ ছিল না বলেছে, কিন্তু রিলেটিভ ছিল, তাহলে এটা কী হবে? ফলস হবে। ওকে, আমরা এরপর কবিতা কোশ্চেনে চলে আসি। The snail sticks to the wall as if it is afraid to fall. He grew there. He is not fond of it. It is his house. The snail এমনভাবে লেগেছিল যেন সে সেখানেই জন্মেছিল। As if he grew there. ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। With the slightest touch, with the slightest touch of the snail shrinks with, স্লাইটেস্ট টাচ দিয়ে শামুকটা শ্রিঙ্কস হয়ে যায়, গুটিয়ে যায়। উইথ কীভাবে? উইথ ডিসপ্লেজার। ওকে, নেক্সট কোশ্চেন কী বলেছে? দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট, এটা অনেকবার আমরা প্রত্যেকটি কোশ্চেন ব্যাংকের টেস্ট পেপারে পেয়েছি। সেকেন্ড ডেঞ্জার রেফার্স টু ডেঞ্জার্স, কী হবে? ডেঞ্জার্স লাইকলি টু হ্যাপেন শুন, যেটা এক্ষুনি ঘটতে চলেছে। ওকে, আর নেক্সট কোশ্চেনে আসি।
হোয়ারএভার দ্য স্নেল লিভস ইট লিভস, তাহলে বাস করে যেখানে, সে কেমনভাবে বাস করে? উইথ ফ্যামিলি, উইথ চ্যাটেলস, উইথ ফ্রেন্ডস, উইথ নান, অর্থাৎ একাকিত্বই সে জীবনটা কাটায়। উইথ নান হবে কারেক্ট অ্যান্সার। আমরা এই কোশ্চেনটা দেখি একটু, যে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। এই মানে একেবারে এটা বইয়ের শেষের দিকে ছিল, শেষের প্যারাগ্রাফটিতে। তো যখন সে মিট করে তখন সে কী করে না, হি ফিডস, হি বললে ভুল হবে, ইট ফিডস, কারণ এখানে স্নেলকে ইট দিয়ে আমরা ডিনোট করব। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। ভালো কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো খুব সুন্দর, কম লিখলেই নাম্বার হয়ে যাবে, তো ওটা নিয়ে সমস্যা নেই। যেমন উইথ হুজ লাইফ, কার জীবনের সাথে দ্য লাইফ অফ স্নেল কম্পেয়ার্ড, কিছুই নয়, দ্য লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড টু দ্য লাইফ অফ হারমিট। অ্যান্ড হোয়াট সিমিলারিটি ক্যান বি ফাউন্ড ইন দিস লাইফস, খুব ভালো কোশ্চেন, তার জীবনে কি সিমিলারিটি পাওয়া যায়? কিছুই নয়, যে দ্য স্নেল লিভস অ্যালোন অ্যান্ড অলসো দ্য হারমিট লিভস অ্যালোন, হি হ্যাজ নো অলসো পার্টনার লাইক দ্য স্নেল, লিখে দিলে 2 নম্বর। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। এরপর আমরা চলে আসবো কিছু গ্রামাটিক্যাল কোশ্চেনগুলোতে। হ্যাঁ, আমরা এখানটা করছি না, গ্রামাটিক্যাল কোশ্চেনে চলে আসি। আর্টিকেল প্রিপোজিশনগুলোতে আমরা চলে আসবো এবং ভার ফর্মগুলোতে। দেখো, ভার ফর্মগুলো খুব একটা সহজ ছিল বলবো না, অনেকের কাছ থেকে কঠিন মনে হতে পারে। ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক হবে, ঠিক আছে, কেমটা এখানে উত্তর হবে। যখন ফিরেছিল, হি হ্যাড বিন টু ভিজিট, তাকে ভিজিট করতে হয়েছিল, হিজ ফ্রেন্ড দ্য কর্নিস অগ্রি অ্যান্ড had been staying him for 7 years. ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে। নেক্সট কোশ্চেনে আসি, আর্টিকেল প্রিপোজিশনে। অন 4th August 2023, তাহলে কী হবে? এটা হবে দি ইন্ডিয়ান আর্চারি ওমেন্স আর্চারি টিম অ্যাচিভড এ হিস্টোরিক ফিট, কী হবে এটা? বাই হয়ে যাবে, বাই সিকিউরিং দ্য গোল্ড মেডেল। কোথায় হবে? এখানে ইভেন্টের নাম বলেছে, তাহলে এখানে হয়ে যাবে ইভেন্ট মানে অ্যাট। ক্লিয়ার? দ্য বাই অ্যাট। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনগুলো বেশ ভালোই দিয়েছে, আমার ভালো লেগেছে, যেটা তথাকথিত সমস্ত গ্রামারগুলো থেকে বাইরে গিয়ে একটা সুন্দর কোশ্চেন সেট আপ করেছেন। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। সিঙ্গেল সেন্টেন্স বলেছে, এটাকে আমি সিম্পলও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি। ওকে, তাহলে এখানে এটা হতে পারে যে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, এই বিগ হাউসের পরে একটা লিঙ্কার দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যে হুইচ ইজ নিয়ার দ্য রিভার। এই বিগ হাউস আর দি হাউস একই কথা, এই জন্য এখানে আমরা লিঙ্কার ইউজ করবো, হুইচ ইজ নিয়ার দ্য রিভার। আর একটা হতে পারে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস বা নিয়ার দ্য রিভার, এটা কিন্তু করা যেতে পারে। আমরা এবার চলে আসবো ইনডাইরেক্ট স্পিচটাতে। কিছুই নেই, স্যামুয়েল সেড, অনেকে এটা করতে পারবে না যারা জানে না, এটাকে এখানে দেখেছে, নর্মালি এখানে থাকে এটা রিপোর্টেড স্পিচটা। যাই হোক, অনেকের সমস্যা থাকবে, তো আমরা করবো এটাকে, যে স্যামুয়েল সেড দ্যাট ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কিছুই নয়। তো স্যামুয়েল সেড দ্যাট, ইউ মানে আমাদের কে, হি, আমি এখানে আয়ও করতে পারি, দুটো ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবে। হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, তাহলে এখানে আমাদের এটা কিছুই নয়, এটা ফালতু দেওয়া আছে একটা, বলতে পারি কমপ্লিমেন্ট আকারে।
তাহলে এইখানটাতে এইটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্ট দ্য প্ল্যাটফর্ম, দ্য প্ল্যাটফর্ম পাস্ট টেন্সে আছে, প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড, ঠিক আছে। দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড, সাবজেক্ট আছে সরফুল ক্রাউডস, তাহলে ফিল্ড বাই দি সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন। আমি এখানে অ্যাট এভরি স্টেশনটা আগেও রাখতে পারি, অ্যাট এভরি স্টেশন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড বাই সরফুল ক্রাউডস, ঠিক আছে। খুব ইজি ছিল এবং ভালো গ্রামার ছিল। ফার্স্ট টেন্সটি ট্র্যাডিশনালের বাইরে গ্রামার আছে। পাবলিশড কী হবে? পাবলিশড আমাদের হয়ে যাবে কি না, ব্রিং আউট হয়ে গেল, মানে ব্রট আউট হবে। উইয়ার কী হবে? পুট অন হবে। আর অ্যাবান্ডানটা কী হচ্ছে? গিভ আপ হয়ে গেল। ইজি, একদম কমনের মধ্যে এসছে। এরপরে সব থেকে বড় ব্যাপার ওয়ার্ড মিনিং, যেটা অনেকের একটা বিরাট ভীতির জায়গা, যে ওয়ার্ড মিনিং কী আসবে। কারণ এইখান থেকে 8টা নাম্বার আছে, এই 8টা নাম্বার কিন্তু ডিফারেন্সিয়েট করে দেয় দ্য ব্যাড স্টুডেন্টস অ্যান্ড গুড স্টুডেন্টস অ্যান্ড মিডিওকার স্টুডেন্টস। খুব খুব ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা এটা। তাহলে দেখো, ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অ্যানিমাল, এখানে কি হবে? এটা হয়ে যাবে হ্যাবিট্যাট হয়ে যাবে, হ্যাবিট্যাট। ওকে, হ্যাবিট্যাট হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেনটা ভ্যারাইটি থেকে কি হবে? ভ্যারাইটি থেকে হবে আমাদের ডাইভার্সিটি, ডাইভার্সিটি। ওকে, নেক্সট কি হবে? প্রিজার্ভেশন থেকে হয়ে যাবে কি? কনজারভেশন, কনসারভেশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা পেয়ে যাব কি না, ফেমাস অর রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এ কী হবে? এখান থেকে এমিনেন্ট হয়ে যাবে, এমিনেন্ট। খুব ভালো টপিক দিয়েছিল, খুব ছোট একটা টপিক ছিল, যেটা খুব ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ, কোনো সমস্যা নেই। খুব কঠিন ওয়ার্ড একটাও কিন্তু থাকেনি এখানে। ওকে, যাই হোক, এই গ্রামার্স। এবার চলো সেকশন সি, রাইটিং। ইজ ভেরি ইজি টপিক, একদম ভেরি ইজি টপিকের রাইটিং আছে, একদম কমনের মধ্যে থাকে এই সমস্ত রাইটিংগুলো। নেক্সট চলে আসি আমরা নোটিস, ম্যাজিক শো এর নোটিস, ভেরি ইজি টপিক। হাউ ম্যাজিক শো হবে তার জন্য কি প্রিপারেশন নিতে হবে, এই সমস্ত লিখলে হয়ে যাবে। নেক্সট ট্রি প্ল্যান্টেশন, যেটাকে বলা হচ্ছে যে প্ল্যান্টেশন করা হচ্ছে, এই প্ল্যান্টেশন করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ভালো একটা কোশ্চেন ছিল যে ট্রি প্ল্যান্টেশন করতে হবে, মানে কেউ যদি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ করে এসেছিল, সে কিন্তু ওখান থেকে এটা লিখে দিতে পারবে। লেটারের সমস্ত কিছু যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেগুলোকে সেট আপ করে নিয়ে অটোমেটিক কিন্তু লিখে নিতে পারবে। নোটিস একটা কথা বলি, নোটিশটাতে কিন্তু যেটা আমরা লিখে থাকি অনেক সময় স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, ওকে, যেমন এইখানটাতে সেক্রেটারি, তো অবশ্যই সেক্রেটারি থাকছে। এরপর সেক্রেটারির নিচে নিজের নাম লেখার পরে এইটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট কাউন্সিল বলে লিখতে হবে। যেটা আমরা লেখা থাকি ওয়েলফেয়ার কমিটি, সেটা কিন্তু না লিখে আমাদের হবে এখানে কি, এখানে লিখতে হবে আমাদের কি লিখতে হবে, সরি, এইটা লিখতে হবে যে দ্য স্টুডেন্ট কাউন্সিল কথাটা কিন্তু লিখতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। থাক, ওভারঅল কোশ্চেন্স খুবই ভালো ছিল, কোনো একটা সব কঠিন কোশ্চেন ছিল না। তো তোমার বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। আমি যেটুকু পারলাম উত্তরগুলো বলার চেষ্টা করলাম। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট অ্যান্ড ফর দ্য বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট এক্সামস। ওকে, থ্যাংক ইউ।